হ্যালো বন্ধুরা, আর জয় শ্রীরাম, জয় মহাকাল, হ্যালার মাদেব। তোমরা সবাই কেমন আছো? আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা কিন্তু নতুন ভিডিওতে। আর আমি এই মুহূর্তে রয়েছি, আমাদের বাড়ির পাশে একটা মন্দির রয়েছে, বৈষ্ণব দেবীর মন্দির রয়েছে। আর এখানে কিন্তু বৈষ্ণব দেবীর মন্দির রয়েছে, কালী মন্দির রয়েছে, আরও অনেক ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, ভোলেনাথ মন্দির রয়েছে এবং শ্যাম বাবারও মন্দির রয়েছে। আর হঠাৎ করে চলে এলাম কারণ একটা কাজে এসেছিলাম, তাই কারণে আমি একটা তোমাদেরকে আপডেট দেওয়ারও কথা ছিল। কারণ আজকের দিনেও পাওয়ার মিউজিক আর একটা জায়গায় পৌঁছে গেছে, আর সেখানে কিন্তু ব্যাক টু ব্যাক কিন্তু 4 দিন থাকবে। সেটা কোন জায়গায় কোনখানে সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো। আর এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ পেছনে একটা ভিউজ দেখো, মানে একটা পুকুর রয়েছে, পুকুরের মিডিলে দেখতে পাবে তোমরা। পুকুরের মিডিলে কিন্তু রয়েছে বৈষ্ণব দেবীর মন্দির রয়েছে, আর চারদিকটা কিন্তু পুকুর রয়েছে। আর তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর তারপরে তোমাদেরকে আপডেটগুলো দিচ্ছি যে আজকের দিনে পাওয়ার মিউজিক কোন জায়গায় আবার একটা নতুন জায়গায় পৌঁছে গেছে। আর বন্ধুরা, প্রথমে বলে দিই যে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই যে জায়গাটা এতটা সুন্দর জায়গা। এটা একা এলেও সত্যি কথা বলতে মন ভালো হয়ে যাবে। কারণ আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম, একটা জায়গায় গিয়েছিলাম, আর ফেরার পথে ভাবলাম একবার মায়ের মন্দির থেকে ঘুরে আসি, মায়ের মন্দির দর্শন করে আসি। অনেক দিন পরে এলাম, তো তোমাদেরকেও শেয়ার করলাম, তোমাদেরকেও দেখালাম। আর মন্দিরটা দেখতে পাচ্ছ, দেখো মিডিলে রয়েছে বৈষ্ণব দেবীর মায়ের মন্দির রয়েছে, আর পুরো চারদিকটা কিন্তু বলতে গেলে পুকুর এরকম। আর ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে দেখো মিডিলে দেখো, পুকুরের মিডিলেই কিন্তু রয়েছে বৈষ্ণব দেবীর মন্দির, আর এটা কিন্তু চারিদিকে পুকুর। তো বন্ধুরা, তোমাদেরকে আজকের পাওয়ার মিউজিক কোন জায়গায় রয়েছে, একটা নতুন জায়গায় পৌঁছে গেছে সেটা বলে দিই। সেখানে কিন্তু ব্যাক টু ব্যাক কিন্তু 4 দিনের জন্য ওখানে থাকছে। আর ওটা কিন্তু রয়েছে লক্ষ্মী নারায়ণ পুজোর উপলক্ষে, আর সেটা কিন্তু আজকে থেকে পৌঁছে গেছে। আর ওখানে অপারেটর কিন্তু রয়েছে, তোমরা সবাই জানো, চন্দন ভাইকে। আর ওখানে কিন্তু 21 সেটা পৌঁছে গেছে। আর ওখানে কিন্তু পুরো ব্যাক টু ব্যাক কিন্তু 4 দিন থাকছে পাওয়ার মিউজিক। তোমাদেরকে বলে দিই ওটা কোন জায়গায়, ধান্যগড়, মানে বুঝতে পারলো, যেটা হচ্ছে খঞ্চি বলে কোনো জায়গা রয়েছে। এটা হচ্ছে ঠিক নন্দকুমারের পাশাপাশি রয়েছে। খঞ্চি বলে কোনো জায়গা রয়েছে, ওখানকার ঠিক পাশাপাশি ধান্যগড় বলে কোনো জায়গা রয়েছে। ওখানে তোমরা যারা নন্দকুমার থেকে আমার ভিডিও দেখছো, যারা খঞ্চি থেকে আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই জানতে পারবে আমি কোন জায়গাটার নাম বলছি। খঞ্চির ধান্যগড় বলে কোনো জায়গা রয়েছে, ওখানে কিন্তু লক্ষ্মীনারায়ণ পুজোর উপলক্ষে ব্যাক টু ব্যাক কিন্তু 4 দিন পাওয়ার মিউজিক থাকছে। আর আজকে থেকে কিন্তু পৌঁছে গেছে, আজকে বাদেও 4 দিন থাকবে। আর ওখানে ব্যাক টু ব্যাক পাওয়ার মিউজিকের একদম দানব রূপে সেটা ওখানে পৌঁছে গেছে। ওখানে কিন্তু রয়েছে ভাই চন্দন ভাই, আর যেটা 21 দানব রূপে সেটা। এবং আজকের দিনেও বাড়ছে গড়গ্রাম। আর গতকাল তো হয়ে গেল যেটা বর্মন প্লাস পাওয়ার মিউজিকের, যেটা হচ্ছে পারিটে, সেখানে হয়ে গেছে। আর মন্দিরটা তোমাদেরকে দেখালাম, আরও ঘুরিয়ে দেখাচ্ছি মন্দিরটা, তোমরা দেখতে পাবে। আর কোন কোন জায়গায় রয়েছে আরও আপডেট রয়েছে, অনেক আপডেট রয়েছে, একটার পর একটা আমি পৌঁছাতে থাকবো। আর কারণ তোমরা সবাই জানো অনেক জায়গায় ইলেকশান বাকি রয়েছে, এখনও অনেক জায়গায় ইলেকশান বাকি রয়েছে। আর অনেক অনেক আপডেট দেওয়া বাকি রয়েছে, অনেক জায়গায় আপডেট এখনও তোমাদেরকে দেইনি, আরও অনেক আপডেট রয়েছে। A to Z একটার পর একটা আমি তোমাদের কাছে পৌঁছে থাকবো। আর বন্ধুরা, এই যে লুকসটা তোমরা দেখতে পাচ্ছ, পেছনে কিন্তু মায়ের মন্দির, আরও অনেক বড় মন্দির আছে, সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। তো বন্ধুরা, তোমাদেরকে মায়ের মন্দিরটা দেখাই, দেখো মায়ের মন্দিরটা তোমরা দেখলে বুঝতে পারবে। বৈষ্ণোদেবী মায়ের মন্দির, থেকে দেখে বুঝতে পারছো তোমরা পুরো মন্দির। পুরো পুকুরটার মিডলে রয়েছে, আর এখানে ছোট্ট করে পার্ক রয়েছে, আর ওখানে মেন মন্দির রয়েছে, তোমাদেরকে দেখাই। এখানে আবার মেলা বসে, জানো, এখানে তোমার কোন মাসে একটা বেশ মেলা বসে। এই দুটো জায়গা দেখতে পাচ্ছ, এই দুটো জায়গা কিন্তু অনেক বড় মেলা বসে। আর মোটামুটি এই প্যান্ডেল হচ্ছে মানে রিসেন্ট কিছুদিনের মধ্যে মেলা আছে মনে হয়, তা জানি না, মেলা রয়েছে, অনেক বড় এরিয়া, অনেক বড় জায়গা। মেলা আছে কি জানি না, বলতে পারছি না, কবে একটা মেলা হয়। আর অনেক ঠাকুর রয়েছে এখানে, তোমাদেরকে A to Z একটা একটা করে ঘুরিয়ে দেখাই, তোমরা দেখতে থাকো। জায়গাটা এলে সত্যি কথা বলতে একটা শান্তি ফিল আসে। অনেক দিন পরে এসেছি, অনেক দিন পরে।
কালী মায়ের মন্দির, চণ্ডী মা সামনে থেকে যায়, অনেক বড় জায়গা। রাধা, তারপরে রয়েছে আমাদের জগন্নাথ মহাপ্রভু, রাধাকৃষ্ণ, আর রয়েছে এখানে শীতলা মা রয়েছে, অনেক ঠাকুর রয়েছে এখানে, বজরংবলী আর মহাদেব, ভোলেনাথ, হর হর মহাদেব। এখানে কিন্তু রয়েছে শ্যাম বাবার মন্দির, প্রচুর মন্দির রয়েছে এখানে। জায়গাটা সত্যি খুব ভালো জায়গা। কি দেবে না বাবা, যাই তোমাদের। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আর পুরো এটা হচ্ছে শ্যাম বাবার মন্দির। আর মা জিন মাতা মায়ের মন্দির, এটা হয়তো জিন মাতা মায়ের মন্দির, জিন মাতা মায়ের মন্দির। আর ওখানে শ্যাম বাবার মন্দির, অনেক বড় এরিয়া আছে। আরও একখানা মন্দির রয়েছে, তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ এরিয়াটা কত বড়। আর এই যে কালী মায়ের মন্দির, এখানে চণ্ডী মায়ের মন্দির রয়েছে, মা মঙ্গল চণ্ডী। মা মঙ্গল চণ্ডীকে তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিই, তোমরা দেখতে থাকো। দূর থেকে দেখিয়েছিলাম। এই দেখো, এটা রয়েছে লাড মন্দির, বসে সবার জন্য বসার জন্য। তো বন্ধুরা অনেক বড় জায়গা, এখানে অনেক বড় জায়গা রয়েছে। ভাবলাম তোমাদেরকে আপডেটটাও দিয়ে দিই, একটা ছোট্ট করে একটা মিনি ব্লগও করে নেই, আমি কোন জায়গায় সময় কাটাচ্ছি তোমরাও দেখো। অ্যাকচুয়ালি গিয়েছিলাম একটা জায়গায়, তোমাদেরকে বললাম না, একটা জায়গায় গিয়েছিলাম, দেখলাম পাশে মন্দির রয়েছে, আর অনেক দিন আগে এসেছিলাম। তারপরে ভাবলাম না মায়ের দর্শন করে যাই, আর আবার কবে আসবো না আসবো, যখন এসছি যখন দর্শন করে যাই। আর তোমাদেরকেও একটু শেয়ার করলাম, মিনি ব্লগভাবে তুলে ধরলাম। তোমাদের কেমন লেগেছে বলো। আর সত্যি জায়গাটা এলে না ভালো লাগে খুব, কারণ একদম চারিদিকে মন্দির, একদম শান্তশিষ্ট, একদম নিরিবিলি একটা জায়গা। ভালো লাগলো। আমিও মাঝে মাঝে আসতাম, আগে প্রচুর আসতাম, এখন আর আসা হয় না এই ভিডিওর চক্করে পড়ে। এটা বন্ধুরা তোমরা হয়তো অনেকে ভাবছো এটা কোন জায়গা। এটা বলতে গেলে বন্ধুরা এটা হচ্ছে টালিগঞ্জ পড়ে, এটা টালিগঞ্জ নিউ আলিপুরের মধ্যে পড়ে। নিউ আলিপুরের মধ্যে এটা মন্দিরটা রয়েছে। এটা হচ্ছে মা মঙ্গলচণ্ডীর মন্দির, অনেক অনেক পুরনো মন্দির। এটা হচ্ছে বেহালার মধ্যেই পড়ে। আর এইগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে মেলা বসে, এই জায়গাগুলোতে মেলা বসে প্রত্যেক বছর। প্রোগ্রামও এখানে হয়, অনেক অনুষ্ঠান প্রোগ্রামও হয়। এটা বাচ্চাদের পার্ক টার্ক করে রেখেছে খেলাধুলা করার জন্য, বাচ্চারাও চড়ে বড়রাও চড়ে। এই জায়গাটা বেশ ভালো লাগে জানো তো, এই জায়গাটা বেশ সাইডে পুকুরের ধারে, বেশ হাওয়াটাও লাগে। আর মোটামুটি দেখতে কিছু ভাই এসে আমাকে বলছে, দাদা তুমি কি ইউটিউবে ভিডিও বানাও? আমি বলছি না, ভিডিও বানাই না, আমি এমনি ব্লগ করছি একটা, এটা হচ্ছে ফেসবুকে ছাড়বো বলে। বলে ও আচ্ছা। বলছে সত্যি বলো না দাদা, তোমার কোনো আইডিয়া আছে কিনা? আমি বলছি তাহলে, আমাকে আবার বলছে, আমি বলছি কেন? বলছে তাহলে আমাদের ভিডিওগুলো একটু ছাড়ো, আমরাও মাঝে মাঝে তোমার চ্যানেলটা এখনই গিয়ে সাবস্ক্রাইব করে দেবো,
আর তোমাদেরকে দেখবো আর নিজেদেরকেও দেখবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। আমি বলছি বলে তোমার কত সাবস্ক্রাইবার আছে বলো? আমি বলছি না বাবু, আমার ইউটিউব চ্যানেল নেই, আমার মাত্র 1000ও এখনও হয়নি। বলে 1000 হয়নি এখনও পর্যন্ত, তুমি ভিডিও করছো কেন? আমি বলছি আমি তো বললাম না ফেসবুকে ছাড়বো, ঘুরতে এলাম মন্দিরটা, তাই তোমাদেরকেও দেখাবো আর আমিও বাড়ির লোক যারা রয়েছে তাদেরকেও দেখাবো। বলে আচ্ছা তাই নাকি? বলছে না দেখাও। আমি বলতে আমার এই চ্যানেলটা দেখালাম। হ্যাঁ হ্যাঁ, এত সাবস্ক্রাইবার, তাও বলছে তুমি 1000 হয়নি আমাকে বলছে। আমি বলছি আমি এত বড় ইউটিউবার হইনি, আমি নর্মাল ঘুরতে এসেছি। বলছে দাদা আমাদের ভিডিও কর, আমি ছাড়বো। চলে গেছে ছেলেগুলো। তো যাই হোক, বাচ্চা তারা তাদের মতো করে কথা বলছে, তাদের সাথে একটু মিশলাম। আর এই জায়গাটা সত্যি খুব ভালো লাগে। কেন বলছি, এখানে একটু আমার খুব ভালো লাগে, কারণ আমি অনেক আগে আসতাম, তারপরে মিডিলে খুব আসা কম হয় না সময়ের কারণে। তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, চারিদিকে ঘুরে দেখালাম আর পুরো মন্দিরটাকে, পুরো এরিয়াটাকে ঘুরে দেখালাম। আর এখানে একটা জিনিস ভালো রয়েছে, এখানে প্রত্যেক বছর মেলা বসে। আর দ্বিতীয় কথা, এখানে হচ্ছে তোমার প্রত্যেক 2 দিন করে খাবার দেয় এখানে। যারা খুব অনাথ, যারা খুব গরিব, তাদের জন্য কিন্তু খাবার দেয় এখান থেকে। আর এটা খাবারটা কিন্তু ডোনেট করে, যাদের মনস্কামনা পূরণ হয় তারা কিন্তু দান করে খাবারটা, সেই খাবারটা কিন্তু সবাইকে দেওয়া হয়। তো আমি আগে একবার খেয়েছি, গরিব বলতে নয়, সবার জন্য, গরিব বড় সবার জন্য, যে খুশি খেতে পারো। তো এটা একজন মানুষ তার ভগবানের কৃপা, ভগবানের কাছে প্রার্থনা করে, সফল হলে কিন্তু দান করে। তো যাই হোক, এখানে অনেক বড় মন্দির আর তোমাদের কাছে আজকে ঘুরিয়ে দেখালাম। আর তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর তোমাদেরকে বলে দিলাম আজকে কিন্তু আবারও আপডেট রয়েছে, আর সেটা জানিয়ে দিলাম। ধাননগর ব্যাক টু ব্যাক কিন্তু 4 দিনের জন্য ওখানে কিন্তু পাওয়ার মিউজিক পৌঁছে গেছে, মানে আজকে থেকে পৌঁছে গেছে, পুরো 4 দিন ওখানে থাকবে। সেটা কিন্তু রয়েছে বন্ধুরা নন্দকুমারের পাশাপাশি খঞ্চির ওই কোন জায়গা রয়েছে, খঞ্চির জায়গাটার কোন জায়গা আমি ঠিক জানি না, খঞ্চি জায়গাটা কোন জায়গায়, ঠিক খঞ্চির পাশাপাশি রয়েছে ধাননগর। ওখানে কিন্তু লক্ষ্মী নারায়ণ পুজোর উপলক্ষে ব্যাক টু ব্যাক 4 দিন। আর ওখানে কিন্তু পৌঁছে গেছে চন্দন ভাই, আর চন্দন ভাই কিন্তু ব্যাক টু ব্যাক কিন্তু থাকছে 21 সেট আপ নিয়ে। 21 সেট আপে মানে 21 সেট আপের পুরো 4 দিন ওখানে বসে থাকবে, বাজবে। তো অবশ্য যারা আমার খঞ্চি থেকে আমার ভিডিও দেখছো, যারা আমার ভিডিও নন্দকুমার থেকে দেখছো, যারা আমার ভিডিও দেখছো ধাননগর থেকে আমার ভিডিও দেখছো, তাদের জন্য কিন্তু দারুণ দারুণ সুখবর, তোমরা পৌঁছে যেতে পারো ব্যাক টু ব্যাক কিন্তু 4 দিনের জন্য ওখানে পাওয়ার মিউজিক তোমাদের সামনে পৌঁছে গেছে, দেখার সুযোগ কিন্তু রয়েছে। আরও আপডেট রয়েছে, একটার পর একটা আমি আপডেট পৌঁছাতে থাকবো। অবশ্যই আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনের রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো, পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম ফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ দূর থেকে। তো বন্ধুরা সবাই ভালো থাকো, আবার আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো আপডেট নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাবো। টাটা, আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক।